আমি যে শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকি সেগুলো হয়তো তোমরা অবশ্যই দেখেছো এবং অনেকের মনে প্রশ্ন জাগে এগুলোকে আমি পিসি দিয়ে এডিট করি। একদমই না, আমি সম্পূর্ণ সমস্ত ভিডিওগুলো আমি মোবাইল দিয়ে এডিট করি এবং ইনশট অ্যাপ দিয়ে এডিট করি। কীভাবে এডিট করি, তোমরা কীভাবে এডিট করতে পারবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুধু সেটাই শেখাবো। আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখার পর তুমি শিখতে পারবে কীভাবে আমার মতো এই ধরনের বাংলা টেক্সট সহকারে কীভাবে তুমি এই ধরনের আইকিচ এডিটিংগুলো করতে পারবে তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে। সো তুমি জানো স্মার্টফোন দিয়ে এডিটিং করা অবশ্যই সম্ভব যদি তোমার কাছে ইউনিক আইডিয়া থাকে। সো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আশা করি তোমার কাছে এমন এমন আইডিয়া চলে আসবে যেগুলো দিয়ে তুমি তোমার ভিডিও এডিটিংকে আরও বেশি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো চলো আজকের এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি উপভোগ করা যাক। তার আগে তুমি যদি আমার ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রতিনিয়ত তোমরা আমাদের এই ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো কথা না বলে আজকে ভিডিও শুরু করি। শুরুতে আমরা চলে আসবো ইনশট অ্যাপে, এসে আমাদের যে ভিডিওটি থাকবে সেটা আমরা ইনপুট করে নিব। সো এর জন্য কী করবো, আমরা ভিডিওর শুরুতে অপশনে একটি কিফ্রেম দিব, তারপর আমরা সামনে গিয়ে আরেকটি কিফ্রেম দিব। তোমরা দেখতে পাচ্ছ উপরে কিফ্রেমের অপশন রয়েছে, একটু সামনে হালকা একটু সামনে গিয়ে আমরা আরেকটা কিফ্রেম দিব। কিফ্রেম দেওয়ার পর আমরা কী করবো, জাস্ট প্রথম কিফ্রেমে এসে আমরা অনেকটা জুম করে দিব, করবো টেনে একেবারে কর্নারে চলে আসবো। ইজি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। আমাদের যে ইফেক্টে ভালো লাগে, আমাদের ভিডিও দেখতে সুন্দর দেখায়, সেই ইফেক্ট এখানে দিয়ে দেবো। এটা দিলে কী হবে, আমাদের যে ভিডিওটা রয়েছে এটা একটু এনহান্স হবে, একটু স্মুথ হবে। ইফেক্ট দেওয়ার পর আমরা দ্বিতীয় যে কাজ রয়েছে আমাদের এখানে একটি কালারের সুন্দর করে নিচে শ্যাডো দেওয়া। শ্যাডো দেওয়ার জন্য আমরা কী করবো, পিআইপি অপশনে চলে এসে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ভিডিওতে অবশ্যই দেখেছো কালো একটি শ্যাডো থাকে নিচে। সো সেটা দেওয়ার জন্য আমরা পিআইপি অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। সো কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার পর আমরা কী করবো, এখানে মাস্ক অপশন রয়েছে, এখান থেকে আমরা প্রথম যে মাস্কটি রয়েছে সেটা সিলেক্ট করে আমাদের হালকা একটু টেনে সুন্দর করে দিব, যাতে আমাদের নিচে একটি কালো শ্যাডো বা একটা লাইটের মতো তৈরি হয়। সো আমরা কী করেছি, জাস্ট এখানে লাইটটি দিয়ে নিচের দিকে টান দিয়ে সুন্দর মতো আমরা এটাকে সেট করে দিয়েছি। সেট করে দিয়ে জাস্ট দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর নিচে কালোটি শ্যাডো চলে এসে যা আমাদের ভিডিওকে আরও সুন্দর করে এনহান্স করছে আর সুন্দর দেখাচ্ছে। সো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে কথাটি বলেছি, তুমি তোমার ভিডিওতে যে কথাটি বলেছো জাস্ট সেই কথাটা যা লেখা রয়েছে সো সেই কথার লেখা অনুযায়ী তুমি এখানে লেখা নিয়ে আসবে। সো এখানে আমাদের এখানে লেখা রয়েছে আমাদের অনেকের। সো আমরা ফার্স্টে আমাদেরকে আলাদাভাবে লিখে দিব। সো আমাদেরকে আলাদাভাবে লিখে দিয়ে এখানে এডিট অপশনে চলে আসবো। এইট অপশনে আসার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি, কালার দিতে পারি, তারপর গোল দিতে পারি। সো এগুলো কি কোন অপশনটি কীভাবে কাজ করে সেগুলো তুমি আমার সম্পূর্ণ টিউটোরিয়াল যেটা ইনশট সম্পর্কে রয়েছে সেটা দেখি সম্পূর্ণ কিছু বুঝতে পারবে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে জাস্ট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি কীভাবে তুমি ভিডিওটি এন্ড করলে তোমার ভিডিওটা সুন্দর হবে। জাস্ট তোমাকে ইউনিক করার জন্য, ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আমি এই ভিডিও তৈরি করছি। সো পরবর্তী লেয়ার থেকে আমরা এখানে দেখছি আমাদের লিখে দিব, আমাদের অনেকের কাছে লিখে দিব। সো অনেকের এখানে লিখে দিচ্ছি। সো পরবর্তী আমরা লেখার পর আমরা কী করবো, পরবর্তী লেখাটা আমরা সেই একই সেম বরাবর একই অ্যানিমেশন দিয়ে জাস্ট আমরা সামনাসামনি পাশাপাশি ক্লিয়ার করে অ্যাড করে দিব, যাতে বোঝা যায় না এটা আলাদা লেয়ার। সো আমরা কী করছি, আলাদা একটা লেয়ারের মাধ্যমে দুটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো আমরা কী করবো, এখন আমরা লেয়ারটাকে আমরা হালকা একটু উপরে উঠিয়ে দিব, যাতে আমাদের নিচে যে অন্য লেখাগুলো আছে সেগুলো 100% ফুলফিল দেখায়, ভালো দেখায়। আর ভিডিও এডিটিং করার সময় অবশ্যই তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো যদি সময় শর্ট হয়, শর্টের জন্য দেখতে পাচ্ছ আইডি শো হয়, ক্যাপশন শো হয়। সো সেই সেভ জোনটা রেখে তারপর তোমার উপরে টেক্সট দিতে হবে, যাতে তোমার টেক্সটগুলো তোমার আইডির নামের নিচে বা ক্যাপশনের নিচে না পড়ে। সো এটার জন্য একটা সেভ জোন রয়েছে, সেই সেভ জোনটা কোথায় পাবে সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা জাস্ট আমাদের টেক্সটটাকে সুন্দর করে উপরে নিচে করে দিচ্ছি। তোমরা তোমাদের যেখানে বসাতে চাও জাস্ট টেক্সটে ক্লিক করে সেটাকে টেনে সেখানে নিয়ে যাবে, সম্পূর্ণ কিছু হয়ে যাবে। সো এটা নিয়ে মাথা কামানো কিছু নেই, এগুলো খুব সহজ, জাস্ট তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমার কাছে আরও ইজি হয়ে যাবে। সো তারপর কী করছি, আমরা এখানে ক্যাপকাট লিখে দিব। ক্যাপকাটটাকে বড় দিয়ে আমরা বার্কবাং যে ফন্ট রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, আমাদের অনেকের কাছে যে অনেকের রয়েছে, অনেকের নিচে আমরা যে ক্যাপকাটের অপশনটা রয়েছে সেটা শো করে দিয়েছি, সেই ক্যাপকাট লেখাটা নিচে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ভিডিও এডিটিং সবার কাছে সমান টুল রয়েছে, ভালো ভিডিও এডিটিং সেই করতে পারে যার কাছে ভালো আইডিয়া রয়েছে। সো আজকের এই ভিডিওটা তোমাদের শুধুমাত্র টুল শেখার জন্য না, শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। সো পরবর্তী লাইন লেখার আগে আমাদের আরেকটি ছোট্ট কাজ করবো, সেটা কি হচ্ছে, আমাদের জুম ইন জুম আউট করেছি আমার শুরুতে, সেই শুরুতে আমরা একটা ওভারলে লাগাবো বা আমরা একটা ইফেক্ট দিব। সো এটা আমরা কোনো অ্যাপের ইফেক্ট দিব না, আমরা পার্সোনালি ক্রিয়েট করবো, সেটা তোমরা কোথায় পাবে সেটা একটু পরে বলে দিচ্ছি। সো তার জন্য দেখতে পাচ্ছ আমরা গ্যালারি থেকে এই যে ওভারলেটা রয়েছে, আমরা জাস্ট ওভারলেটা নিয়ে এসেছি। আমরা জাস্ট এখান থেকে ব্র্যান্ডিং অপশন থেকে
আমরা এখান থেকে ওভারলেটা নিয়ে আসার পর ব্র্যান্ডিং অপশন থেকে লাইট অপশন সিলেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছ দেওয়ার পর আমরা পরবর্তীতে যে আমাদের লেখাটি রয়েছে, আমরা পরবর্তী যে কথাটা বলেছি সেই কথা আমরা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পর জাস্ট আমরা দেখতে পাচ্ছ সেই কথাটা আমাদের ছিল যে এই যে জোগাড়ো ভার্সন রয়েছে। সো আমরা এই লেখাটি এখানে লিখে দিয়েছি, লিখে দিয়ে আমরা এডিট থেকে ফন্ট, কালার সম্পূর্ণ কিছু অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো এই জন্য তুমি যদি না বুঝতে পারো কীভাবে ফন্ট চেঞ্জ করবে, কীভাবে কালার দিবে, সো এর জন্য আমাদের আলাদা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই ভিডিও সম্পূর্ণ দেখার পর তার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি যদি টেনে মাঝখান থেকে দেখো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। সো দেখতে পাচ্ছ আমরা এখানে পরবর্তী লেখাটা লিখে দিয়েছি। সো আমরা এই লেখাটা দিব উপরের দিকে যাতে আমাদের টেক্সটটাকে আরও সুন্দর দেখায়। তো দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা টেক্সট সুন্দর করে বসানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা টেক্সট সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট করেছে। সো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা যে প্রত্যেকটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সট আমাদের লেয়ারটা এক জায়গায় এসে প্রত্যেকটা লেয়ারটা কেটে আলাদা করে দিয়ে ডিলিট করে দিব যাতে আমাদের টেক্সটের সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের টেক্সটের ফাইনাল রেজাল্ট। সো এইভাবে তুমি তোমার টেক্সটগুলোকে সুন্দর করে বসিয়ে নেবে যাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো এখন কি হচ্ছে, আমাদের যে টেক্সটটা দিয়েছি এখন আমাদের তো আইডির যে ক্যারেক্টারটি রয়েছে, আমাদের নতুন যে আমার ভিডিওটা এক জায়গায় স্থির রয়েছে, মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারছে না। সো আমরা কী করবো, এখন থেকে আমরা একটু যে টেক্সটটা শেষ হয়েছে এখন আমরা কী করবো, আমাদের জাস্ট আমাদের যে ভিডিওটা রয়েছে সেটাকে আমরা জুম করে দিব। জুম করে দিলে কি হবে যে আমাদের এতক্ষণ টেক্সট দেখেছি এখন হঠাৎ জুম হয়ে গেলে মানুষের আকৃষ্ট বা হুক হয়ে যাবে আরও বেশি। সো এই টেকনিকগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এগুলো সব থেকে বেশি কাজ করে। তো দেখতে পাচ্ছ এখন আমাদের যে লেখাটি শেষ হয়েছে হঠাৎ আমাদের ক্যারেক্টারের যে অঙ্গভঙ্গি আমাদের যে ভিডিওটা সেটা সম্পূর্ণ জুম হয়ে গেছে। সো এতে আমাদের কি হচ্ছে, অডিয়েন্সগুলো আরও গ্যাপ হচ্ছে, অডিয়েন্সগুলো আমাদের ভিডিওতে হুক হচ্ছে। সো এখন আমাদের কাজ হচ্ছে পরবর্তী যে টেক্সটটি রয়েছে সেটা লিখে দেবো, তোমাদের কাজের সাথে মিল রেখে পরবর্তী টেক্সটগুলো লিখে নেবে। সো এর জন্য আমরা কিন্তু এই টেক্সটটি লেখার পর এই কিন্তু যে টেক্সটটি রয়েছে তার নিচে আমরা কী করবো, আরেকটি লেখা লিখবো। ফার্স্টে আমরা পেন্সি আনার আগে আরেকটি সুন্দর করে লেখা তোমাদেরকে টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমরা কী করেছি, কিন্তুটাকে বড় করেছি এবং এর পরে যে লেখাটি হবে সেটা অনেক বেশি একসাথে দিয়ে ছোট লাইন করে দিব। এতে কী হবে, একটি ইউনিক লুক চলে আসবে। মনে রাখতে হবে টেকনিক ছাড়া তুমি কখনো ভিডিও এডিটিং করতে পারবে না। যদি বস্তু সুন্দর এটি কিন্তু শেষ হয়েছে, যেখান থেকে আমাদের কিন্তু লেয়ারটি শেষ হয়েছে মানে অ্যানিমেশনটা শেষ হয়েছে, ঠিক তারপর থেকে আমাদের অন্য যে লেখাটি রয়েছে তার অ্যানিমেশনের লেয়ারটি শুরু হবে, তার লেখার যে লেয়ারটি সেটা শুরু হবে। তো দেখতে পাচ্ছ তারপর থেকে আমাদের অ্যানিমেশনের লেয়ারটি শুরু হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী টেক্সটটা নিচে চলে গেছে। এটা কি করবে, তুমি যখন যে টেক্সটটা তুমি উপরে দিতে চাও তার সেটাই ক্লিক করবে, পরবর্তী লেয়ারটি অটোমেটিক নিচে চলে যাবে। এটা হচ্ছে ইনশর্টের সহজ একটি উপায়। সো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে একালি সুন্দর করে অ্যানিমেশন করে দিচ্ছি। এডিট অপশন থেকে তুমি যে কোনো অ্যানিমেশন দিতে পারো। আর তুমি যদি চাও সম্পূর্ণ টেক্সট অ্যানিমেশন কীভাবে করতে হয় ভিডিও এডিটিংয়ের জন্য তার বিষয়ে ফুল ভিডিও রয়েছে যা তোমরা অনেক কি তোমাদের দেখেছো, আর যারা দেখো এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি শেষ করে দেখে নেবে। সো দেখতে পাচ্ছ তারপর আমরা কী করছি, কিন্তু লিখে দিচ্ছি। আমরা কী করবো, এখন আমরা কী করবো, একটা পিএনজি অ্যানিমেশন করবো। সো আমরা পিআইপি অপশন থেকে আবার গ্যালারিতে চলে যাবো, সেখান থেকে আমরা একটা পিএনজি নিয়ে আসবো। পিএনজি নিয়ে আসার পর আমরা মাস্ক অপশনে ক্লিক করবো। মাস্ক অপশন থেকে আমরা যে কোনো একটি মাস্ক দিয়ে দিব। সো আমি এটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পিএনজিটা 16:9 রেশিওতে না। সো এর জন্য আমি কী করছি, আমরা সুন্দর করে একটি পারফেক্ট এর জন্য আমরা সুন্দর একটি পারফেক্ট মাস্ক ক্রিয়েট করেছি। এই মাস্কটাকে আমরা কী করেছি, সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছি। সো এখন আমরা কী করবো, শুরুতে একটা কিফ্রেম দিব। শুরুতে একটা কিফ্রেম দেওয়ার পর আমরা জাস্ট পরবর্তী একটা সামনে আরেকটা কিফ্রেম দিব। কিফ্রেম দেওয়ার পর তুমি জাস্ট প্রথম যে কিফ্রেমটা দাদা একটা নিচে চলে যাবে, প্রথম কিফ্রেমটা তুমি টেনে নিচের দিকে নিয়ে যাবে। প্রথম কিফ্রেমটাকে নিচে নিয়ে গিয়েছি, তারপরে দেখতে পাচ্ছ একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হচ্ছে। সো এই যে এখান থেকে তুমি যে কোনো অ্যানিমেশন দিতে পারো যেটা তোমার জন্য আরও পারফেক্ট হবে। আর তুমি চাইলে এখান থেকে অটো অ্যানিমেশন দিতে পারো, তোমার যেটার জন্য অটো অ্যানিমেশন ব্যবস্থা করা রয়েছে। এখান থেকে কিন্তু তুমি চাইলে যে কোনো ধরনের অটো অ্যানিমেশন এখানে দিতে পারো। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা অটো অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, সেটা অনেক ভালো কার্যকরী হচ্ছে। সো এই হচ্ছে টেক্সট এবং আমাদের পিএনজিগুলো সুন্দর করে কীভাবে পারফেক্ট অ্যানিমেশন দেওয়া। যখন আমরা আমাদের টেক্সটটাকে অ্যানিমেশন করেছিলাম ইজি থেকে, এখান থেকে আমরা সুন্দর অ্যানিমেশন দিয়ে দেবো যাতে আমাদের পিএনজিটাকে সুন্দর মতো স্ক্রিনে ভেসে ওঠে। সো এখান থেকে তুমি না দিলে তুমি চাইলে ওখান থেকে আলাদা একটা অপশন রয়েছে অ্যানিমেশন, তুমি সেই অ্যানিমেশন থেকেও দিতে পারো। জাস্ট এটা তোমার ইচ্ছা, আমি জাস্ট তোমাকে দেখিয়েছি, তোমার যেটা ভালো লাগে তুমি যে পর্যায় থেকে বুঝতে পারো সেখান থেকে এটা দিয়ে দিবে। সো তোমার যতটুকু এটাকে তুমি যতক্ষণ স্ক্রিনে রাখতে চাও ততক্ষণ রেখে জাস্ট এখান থেকে কর্নার ক্লিক করে এটাকে ডিলিট করে দিবে। সো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে আরেকটা কিফ্রেম দিয়ে দিয়েছি আমাদের মূল ভিডিওতে কিফ্রেম দিয়ে আমরা এটাকে জাস্ট জুম ইন জুম আউট করে দেবো, যাতে আমরা ভিডিও একটা কথা মনে রাখতে হবে, যখন তুমি ফেস দিয়ে ভিডিও করছো তখন তোমাকে অবশ্যই জুম ইন জুম আউট এইটা তোমার ভিডিওতে অবশ্যই অ্যাড করতে হবে, যাতে তোমার ভিডিওটা ছেড়ে দর্শক চলে না যায়। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এখান থেকে বিভিন্ন জুম ইন জুম আউট ইফেক্ট দিতে পারি। তো তোমরা যেটা ভালো লাগে তুমি তোমার
যেরকম ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারো। জাস্ট তুমি ভালো ভিডিও এডিটিং করতে চাইলে, যারা ভালো ভিডিও এডিটিং করে তাদের ভিডিও মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে। সো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে এতটুকু করে নিয়েছি। সো এভাবে তুমি তোমার সম্পূর্ণ ভিডিওতে লেখা এবং পিএনজি তোমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে। সো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাকে এতটুকু দেখাচ্ছি, এর মাধ্যমে তুমি টেক্সট পিএনজি এগুলো ফরম্যাট করতে পারবে। এবং দ্বিতীয় আরেকটা অপশন রয়েছে আমাদের সাউন্ড ডিজাইন। সো সাউন্ড ডিজাইন এমন একটি ডিফিকাল্ট জিনিস যেটা তুমি অবশ্যই শিখতে হলে তোমাকে ক্লিয়ার একটি আলাদা ভিডিওর প্রয়োজন। সো আমি এই ভিডিও তোমাদের সাউন্ড ডিজাইন শেখাচ্ছি না, সেই ভিডিও অলরেডি রেকর্ড করা শেষ। তোমাদের যদি যখন এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট হবে তখন আমি আমার দ্বিতীয় পার্ট যেটা সাউন্ড ডিজাইন শিখিয়েছি তোমাদের সেটা আপলোড করে দিব। সো অবশ্যই তার জন্য এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিও। ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আশা করি তুমি শিখে গিয়েছো কিভাবে এই ধরনের এডিটিংগুলো করতে হয়, কিভাবে এই ধরনের এডিটিং তুমি তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এবং ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।